আমার নাম মোসাম্মদ জোসনা। আমার বাবার নাম হচ্ছে আশরাফ আলী। আমার দাদার নাম হচ্ছে আনসার আলী। আমরা গ্রাম দনুয়া, জেলা গাজীপুর, উপজেলা শ্রীপুর। যারা দখল করেছে ওই জমিটা কার? জমিটা আমার দাদার, আনসার আলী। জমিটা বুক দখল কে খাইতো? আমরা খেতাম জোসনারা। আচ্ছা, কেন তারা বুক দখল নিচ্ছে এই বিষয়ে আমার একটু বলো। এরা জোরপূর্বক বুক দখলে গেছে। আমার দাদার নামে ইয়ার আছে রেকর্ড মূল্যে আমার দাদাই খাইছে, আমার বাবাই খাইছে। এরপরে আমার বাবা মরে যাওয়ার পরে আমরা 6 ভাই বোনে আমরা এই জমিনে মালিক। সেই হিসাবে আমরা এই পর্যন্ত খাই আইতেছি। কিন্তু আমার বাবা মরে যাওয়ার পরে আর আমার দুটো পরে জমিন করে নিতে পারে কোনোভাবে আমরা টাকা টাকা পারি না। দুদিন পরে আমার মারামারি কাটাকাটি তুমি কিছু করার গেলে ডাউন লাঠি সফল নিয়ে করে অত্যাচার করতেছে। কোনোভাবে আমরা এই জমিনটা কাছ থেকে আমরা নিবার পারতেছি না। একটা 3বার সালিশ হয়ে গেছে, 3বার বাড়ি বানছে, 3 বাড়ি আমরা সালিশ যাই মানুষ। এই শরবত কি জানি কালে শরবত, কাশেম মেম্বার, একু মেম্বার, তারপরে এই যে আইজুল, এরা সবাই মিলে মাস্টার নগে থেকে এই জমিনটা সালিশ করে মুক্তারা ছিল। এরা সবাই মিলে জমিনদারে আঙ্গর মাপদা বাড়িঘর ভাঙ্গা, ওরা যে বাড়ি করছিল সেই বাড়ি ভাঙ্গা আঙ্গর জমিন দখল করে দেতে মাপদা দেত হয়ে গেছে। এরপরে ও এরা আবার এই জমিনে বেড়ে আবার এই হামলা দিয়ে রে। আমার দাদারা চাই পাইছিল, তার একটা নাম হচ্ছে উসমান, নেদু, আনছের, ইসমাইল। আমরা নিতেছি চাইতেছি আনছেরের অংশ। আনছেরের অংশ এই 1161 টাকা 24 শতাংশ বুক দহলে আছি। হেরাও আছে, হেরা তাগহানি মধ্যে আছে, কিন্তু কাঙ্গহানি মধ্যে আমরাই আছি। আঙ্গর 14 ঘন্টার উপরে যদি 14.5 ঘন্টার উপরে যদি আঙ্গর জমিতে আছে তারা নেগ্য, আমার কোনো আকিতে নাই। তাদের দহল জমিন আছে কেন হলো জোর করে আমগো কাছে 1 গুন্ডাও পায় না। তারা জোর করে বলতেছে আমরা কাগজ জমিন খাইতেছি, কিন্তু আসলে কাগজপত্র এর মধ্যে নাই। আমরা 14.5 24 3 গুন্ডা। হ্যাঁ, সবাস হ্যাঁ রয়েছে 19.5 না 19 19.5 আপনাদের আছে। আমগো 19.5 মধ্যে আছে 17.5। হ্যাঁ, এটা সহ সুষ্ঠুভাবে আমরা সালিসের মাধ্যমে আমার কাগজপাতি রাখতে হয়। আমার যদি কাগজপাতি রাখতে হয় তাহলে আমারও দেবো, আর যদি কাগজপাতি আমি না পাই আমার কোনো দাবি নাই। আর জমি যদি আমার 14.5 মধ্যে 14 গুন্ডার মধ্যে যদি 1 গুন্ডা বেশি থাকে তারা নেই যা। আর যদি আমি না আমার যদি কম পড়ে তাহলে আমার দেয় আমার। হ্যাঁ, বেশি থাকলে তারা নেই যা, আমার কোনো আপত্তি নাই। বসি রায় দেখেছে আমগর জমিন খুঁড়ামোটা গাড়ি খুঁড়া গাড়ি দেখেছে। এটা তাও 10-15 বছর আগে তখন আসছিল, 1 নম্বর বাইসে আসছিল, 1 নম্বর ওনাকে থেকে আমার সার্ভিস দেখেছে। হ্যাঁ, সেই বাড়ি 150 টাকা। ওই যে হেমরা বেছে ইলমুদ্দি হেমরা মুলুকির বাড়িটা, যে নাম বাড়িটা। হ্যাঁ, আর এই ইসমাইল নিচে 61 টাকা এই টাকা তার বাড়ি আছে। মেদু 61 টাকা তার বাড়ি আছে। এনো আইলো মনে করেন ওসমানের নামে যে নিচে জমিন দে নিয়ে হে রে। আমার বাবা হয়েছে আল্লাহ 1 বন্ধক পাইছে, আর তারা হয়েছে 3 ভাই। তাহলে তারা 3 ভাইয়ের মধ্যে 1 ভাই নিল আর 2 ভাই দিল না, এটা দেখার বিষয় তো আমগো না। এটা তার মাস্টার বুঝবো, সলিম মাস্টার এটা বুঝবো যে আমার জমিনটা যে আমি আনলাম, আমি তাগো 3 জনে বাক করে দিই না কেন, আমি আত্মসাৎ করি কেন, এটা তাগো ব্যাপার, এটা তো আমার ব্যাপার না। আমার দাদার জাহিনী আমি ঠিকই তো আমি বুঝতে পাই আনছি। তাহলে এর মধ্যে তারা জোর করবো গায়ে হেরে মাছ দূর করে তারা কি নিহারবো? হামলা চালাইছে মকবুল মাস্টার মাসু হামে মাহমুদ আলী, এরা তাগো 3 গোষ্ঠীর মধ্যে যে দিয়েছে এটি আমার চাপাইছে। তারা সাফল নিয়েছে, দাওলা দিয়ে লইছে, আমার মারপিট করবো।
সাফল্য যে পার দিছিল, যদি খালি আমার পোলায় টান টানা নিত, এই পাটা আমার ঘুমোতে লাগতো। তারা ব্যক্তি সাফল নেই সঙ্গে সঙ্গে মারামারি করবো। আমরা 3 বোন অসহায়, আঙ্গু কেউ নাই, বাবাও নাই, ভাইও নাই। আচ্ছা, এই বিষয়ে আপনি আগে আঙ্গু তো ভাবে আমি যদি সলিড পাই, টাকা পাই, আমার বুঝতে দেবো। আমি বেশি খাবার চাই না, আমার যদি বেশি থাকে তারা নয় যাবো। আর যদি আমার কম থাকে আমার দেওয়া যাবো। আমার এইটুকু আমার আবদার, আর কিছু আমার আবদার নাই। বর্ষা কি রাতারাতি তুলছে না তুমি? দিনে তুলছে, দিনে তো তুলে কি, দিনে তুলে কি, রাতে তুলে কি, আমরা তো মানুষ নাই, আমরা 3 বোন, আমরা অসহায় তো এমনি। এটা তুলছে 61 দাগে। আমার 2 বোনের মাঝখানে বাড়ি করছে। মনে করেন আমি ঘর উঠবো, সেই ঘরের মধ্যে তারা ঘর তুলে পড়েছে, বাড়ির ভিতরে বাড়ি করছে। সেটা যদি অন্য জায়গায় দিত তাহলে মনটার বুঝাইতাম যে না, অন্য হানের জায়গায় ই করছে, ওরা বাড়ি করছে। ওরা তো আমাকে ঘরের মধ্যে ঘর তুলছে। আছে পুরা জায়গা ভরে রয়েছে 61 জায়গায়, কিন্তু তারা হেন যায় নাই। না এই যে আমগো নিরহ পাইছে, এ পাইছে, অসহায় পাইছে, এই কারণে আমগো নিয়ে আইছে হামলা দিবার। এই বিষয়ে কি চান? ন্যায্য বিচার চাই, আর কিছু না। চাই যে মনে করেন কাগজপত্র দেখবো, হ্যাঁ। কাগজপত্র দেখা যেটা রায় হবে, ঠিক আছে। কাগজপত্র। আমার নাম মোহাম্মদ সাদ্দাম হোসেন। আচ্ছা, বাবার নাম? বাবার নাম সাইফুল ইসলাম। আপনাদের জমি নিচ্ছে এরা কারা? এটা হচ্ছে আমার মার চাচাতো ভাই, চাচাতো বোন। তারা তারা এখানে কেন আসছে? এইখানে আসার উদ্দেশ্য হচ্ছে তারা দাবি করতেছে এখানে তারা জমি পায়। তারা কি আগে পরে জমি নেয় না? তাদের অংশগুলো নিচ্ছে, তাদের অংশগুলো নিচ্ছে, বাট এইখানে যে জায়গাটুকু আছে এইখানে ফাঁকা জায়গা, আমাদের অংশ এখানে ফাঁকা রাখছে। আমরা ঘর বাড়ি করি না এখন পর্যন্ত, আমাদের উঠান এটা, ঠিক আছে। তো তাদের যে অংশগুলা সেগুলা কিন্তু বাড়ি ঘর করে ভরাট করা শেষ কমপ্লিট। ওইখানে কোনো ফাঁকা জায়গা নাই, যার ফলে ওইখানে না যাইয়া এখানে একটু ফাঁকা পাইছে, এখানে এসে বাড়ি ঘর করছে। আচ্ছা, এখানে যে বাড়ি ঘর করলো মাইপা দিছে, মাইপা দিছে ওই যে বড় বড় মাতাব্বর যারা আছে গ্রামের, তারা মাইপা দিছে। মাইপা দেওয়ার পরে মনে করেন যে এখন তো তারা নাই, তারা দেখা যাচ্ছে যে অর্ধেক মানুষই মারা গেছে, ঠিক আছে। এই বিষয়ে তুমি কি চাও? এই বিষয়ে বলতে গেলে 2 পক্ষ যেহেতু তাদের সন্দেহ যে আমাদের এখানে বেশি আছে, আমাদের বিশ্বাস যে আমাদের এখানে এক তোলাও বেশি নাই। এখন কথা হচ্ছে 2 পক্ষ নিয়ে বসুক, বসার পরে কাগজপত্র দেখবো, উভয় কাগজপত্র দেখার পরে যেটা কাগজপত্রের রায় হবে ঠিক সেইটা 2 পক্ষের মেনে নিতে হবে। কোনো বেশি খাওয়া নাই, কোনো কম খাওয়া নাই, যে যতটুকু পরিমাণ, যদি কম থাকে দিব, বেশি থাকলে নিয়ে যাবো, তাতে আমাদের কোনো দায় নাই। এই জমিটাই দখল করে নিয়েছেন লোকগুলা, দলবল নিয়ে টিমচিট করে এগুলো করেছেন। এই বিষয়ে আইনগতভাবে বিচার চেয়েছেন বলে দাবি জানিয়েছেন।